বন্ধুরা আমি আজ দেখাবো আপনাদেরকে মটরশুঁটি আর ডিম দিয়ে ধোকা। দেখুন এরকম একটা রেসিপি, কি দারুণ লাগছে বন্ধুরা। তা চলুন বন্ধুরা আমার সাথে থাকুন, মটরশুঁটি আর ডিম দিয়ে কীভাবে ধোকা বানাচ্ছি আপনারা দেখুন আর আমার সাথে থাকুন। আজকের আমি আপনাদের মটরশুঁটির ধোকা বানিয়ে দেখাবো। তো তার জন্য নিয়েছি আমি এখানে মটরশুঁটি নিয়েছি ওই 300-350 মতন মটরশুঁটি আমি নিয়েছি, ছাড়িয়ে 350 মতন হয়েছে। তো আমি নিয়েছি, এটা আমি এখন সিদ্ধ করে নেবো। প্রথমে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি, দেখুন 4টে এগ নিয়েছি। মটরশুঁটিটা হালকা আমি সিদ্ধ করে নিলাম, বেশি সিদ্ধ করবো না, হালকা করে সিদ্ধ করে নিলাম। তো আমি জল থেকে তুলে ছেঁকে নেবো এটা। বন্ধুরা আমি মিক্সারের মধ্যে আদা রসুন পেস্ট করেছিলাম, তো এটার মধ্যে আমি মটরগুলো দিয়ে দেব। মটরগুলো সব দিয়ে আমি পেস্ট বানাবো একটা। দেখুন কীভাবে বানাচ্ছি, মটরগুলো কিন্তু সিদ্ধ করে নিয়ে আমি এখন পেস্ট বানাবো। মটরগুলো দিয়ে দিলাম বন্ধুরা, আর আমি এখন দেব এটার মধ্যে ডিম ভেঙে দেব। এইভাবে আমি 3খানা ডিম ভেঙে দেব, দিয়ে একসাথে আমি পেস্টটা বানাবো। তাহলে মিশ্রণটা ভালো হবে, যে পেস্টটা বানাবো পেস্টটা দারুণ হবে। আমি 3টে ডিম দেবো এখানে, 3টে ডিম দিয়ে আমি পেস্টটা বানাচ্ছি। আপনারা যেমন পরিমাণ নেবেন তেমন পরিমাণ না। আমি যেহেতু 350 মতো মটর নিয়েছি, তো আমি 3টে দিলাম এখানে। তো এখন দিয়ে দেবো অল্প করে একটু লবণ দেবো, একটু লবণ দিয়ে দিলাম এর মধ্যে। আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর একটু ধনে পাতা কুচি দিয়ে দেব, ধনে পাতাটা। আর একটু হলুদ দেবো, যেহেতু মিক্সিতে পাইল হচ্ছে তাহলে হলুদটা ভালোভাবে মিক্স হবে। তো আমি এখন এটা মিক্স করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা একদম আমি এইভাবে মিক্স করে নিয়েছি, এরকমই হবে, একদম একটা ব্যাটার তৈরি হবে। তো আমি এখন ঢেলে নেব এটা। যে পাত্রে আমি এটা রেডি করব সেই পাত্রেই ঢেলে নেব। এই বাটির মধ্যে আমি একটু তেল দিয়ে, একটু সর্ষের তেল দেবো এটার মধ্যে দিয়ে, ব্রাশ করার পরিবর্তে আমি এইভাবে ঘুরিয়ে নেব। তাহলে তেলটা পুরো জায়গাটা লেগে যাবে। এইভাবে আমি ঘুরিয়ে নিলাম তেলটা। দেখুন আপনারা ব্রাশ করে নিতে পারেন, আমি এইভাবে ঘুরিয়ে নিলাম তেলটা বাটির। বন্ধুরা আমি পুরো ব্যাটারটা এখন এটার মধ্যে ঢেলে দেব। দেখুন এইভাবে ঢেলে দিলাম, এইভাবে পুরোটা ঢেলে দিলাম। দেখুন এইরকমই হয়েছে, এইভাবে আমি ঢেলে দিলাম। দেখুন বন্ধুরা একটা গামলা বসিয়ে দিয়েছি, আর মধ্যে দেব জল। বেশি জল দেব না, একটু অল্প জল দিলাম। আর একটু দেব, মানে এই বাটিটা যে বসাচ্ছি এটার মিডিল পর্যন্ত জলটা থাকবে। তো বসিয়ে দিলাম, দিয়ে আমি এখন এটা একদম ঢাকা দিয়ে দেবো। এটা আমি 15 মিনিট গরম জলে এইভাবে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা কেমন হয়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে। আর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। তো এখন এটা একটা পাত্রে এটা আমি ঢেলে নেব এইভাবে। দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি। এখন আমি একটা পিস করে কেটে নেব, একদম এইভাবে পিস করে কেটে নেব। একদম পনিরের আকার বানিয়ে নেব, ধোকলার মতন আমি বানিয়ে নেব পিস করে, ছোট করে এইভাবে। দেখুন এইভাবে একদম কেটে নেব। দেখুন বন্ধুরা কেরকম হয়েছে, এরকমই হবে দেখতে। এখন আমি এটা ভেজে নেব তেলের মধ্যে। সবগুলো আমি এইভাবে কেটে নিলাম, দেখুন এইরকম হয়েছে। আর বন্ধুরা এটা খেতে দারুণ লাগে। তা চলুন বন্ধুরা এটা আমি ভেজে নিই প্রথমে। হয়েছে আর আমি সবগুলো দিয়ে দিলাম বন্ধুরা, দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা আমি জাস্ট একটু ভেজে নিলাম এইভাবে। বেশি আবার লাল করলে এই গ্রিনটা নষ্ট হয়ে যাবে, সবুজ ভাবটা নষ্ট হয়ে যাবে।
বন্ধুরা কয়েকটা আমি গোটা এলাচ দিয়ে দিলাম, মানে ফাটিয়ে। এলাচটা 2-4 সেকেন্ড এইভাবে একটু নাড়িয়ে নেব। তারপরে আমি দেবো বন্ধুরা এখানে একটা ছোট্ট টমেটো, একদম ছোট্ট টমেটো, আর একটা ছোট্ট পেঁয়াজ আমি নিয়েছিলাম। তো পেঁয়াজটা একদম ছোট পেঁয়াজ আর একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছি, দেখুন একদম ছোট্ট। পেঁয়াজটা আমি দিয়ে দিই, পেঁয়াজটা লাল লাল করে আমি হয়ে গেছে। আমি এখন দিয়ে দিলাম টমেটোটা, ছোট টমেটো। টমেটো আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর বন্ধুরা আমি একদম একটু অল্প আদা রসুনের পেস্ট দেবো, দুটো একসাথে পেস্ট করে নিয়েছিলাম, একদম অল্প করে দিলাম। বোধহয় তেমন ভালোবাসতে পারছি না, যতটা বাঁচতে চাইছো। কি চাওয়া কি পাওয়া, এ যে কেমন ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। বোধহয় তেমন ভালোবাসতে পারছি না, যতটা বাঁচতে চাইছো। বোধহয় তেমন কাছে আসতে পারছি না, যতটা বাঁচতে চাইছো। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে। আর আমি এখন দিয়ে দেব একটু রেড চিলি পাউডার কাশ্মীরি কালারের জন্য, একটু ধনে পাউডার, একটু জিরে পাউডার দেব, একটু জিরে পাউডার, আর একটু হলুদটা অল্প করে দিলাম, দিয়ে একটু মিক্সড করে নেবো এটা ভালো করে। বন্ধুরা দেখুন তেল ছেড়ে দিয়েছে অলরেডি। আর আমি দেবো এখানে 3 চামচের মতন টক দই দিয়ে দেবো। টক দই দিয়ে দিলাম, দইটা ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। ধোকাগুলো দিয়ে দেব, ডিম আর মটরশুঁটির ধোকা। কেমন দেখতে লাগছে দেখুন না বন্ধুরা, একদম ফাটাফাটি খেতে লাগবে বন্ধুরা। এখন বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব, বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। আপনারা যেমন গ্রেভি খাবেন তেমন দেবেন, আমি বেশি গ্রেভি খাই না, মানে বেশি ঝোল খাই না, অল্প একটু হলে আমার হয়ে যায়। দেখুন এইভাবে আমি কিন্তু এখন রেডি করে নেব। একটু জল দিয়ে দিই। আমি এটা এখন আমি ঢাকা চাপা কিছু দেবো না, আমি এইভাবে ফুটিয়ে নেব। ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে দিতে পারেন। এটা আমি প্রায় 10 মিনিটের মতন লো ফ্লেমে ফুটিয়ে নেব এটা। বন্ধুরা দেখুন কেমন কালার এসছে। আর আমি স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেবো, চিনি একটু দিলে আরও টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। অল্প করে একটু চিনি দিয়ে দিলাম ওপর দিয়ে। বন্ধুরা এখন আমি দিয়ে দেবো ওপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবো, ওপর দিয়ে দিলে আরও জমে যাবে বন্ধুরা। ভাবতে পারছেন না কেমন লাগবে খেতে, একদম ফাটাফাটি লাগবে বন্ধুরা, কোনো কথা হবে না বন্ধুরা, একদম ফাটাফাটি। দিয়ে আরও আমি একটু রান্না করে নেব এটা, আরও 2-4 মিনিট এটাকে রান্না করে নেব, যাতে ফ্রেশ ক্রিমটা ভালো করে মিশে যায় এই গ্রেভির মধ্যে। আরও 2-4 মিনিট। বন্ধুরা রেডি হয়ে গেছে। আর আমি উপর দিয়ে দেবো এখন শাহি গরম মশলা দিয়ে দেবো অল্প করে, বেশি দেবো না, অল্প অল্প করে, অল্প দিয়ে জাস্ট অল্প দিয়ে দিলাম, একদম অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এখন বন্ধুরা নামিয়ে নেব। আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধু এলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নতুন নতুন রেসিপি দেখতে হলে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি নোটিফিকেশান যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আমার ভিডিওগুলো দেখতে পাবেন। তো একদম রেডি হয়ে গেছে বন্ধুরা মটরশুঁটির ডিমের ধোকা। বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট নতুন রেসিপি নিয়ে। আপনারা অপেক্ষায় থাকুন। বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।